জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। অঙ্গনওয়াড়ির ছবি তো আপনাদেরকে রোজই বিভিন্ন দেখায়, বেহাল ছবি। তবে আজ যে ছবি দেখাবো অন্য ছবি, চমকে যাবেন। টোটোর মধ্যে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। দেখুন, টোটোতেই চলছে অঙ্গনওয়াড়ির কাজ। আর এই যে টোটো দেখছেন, এই টোটো থেকেই কিন্তু বিলি করা হচ্ছে অঙ্গনওয়াড়ির খাবার। আর এই টোটোতে করেই কাজে আসছেন অঙ্গনওয়াড়ি কর্মী। আর এই ছবি মালদার ছবি। দেখুন, মালদার হরিশ্চন্দ্রপুরের কুশলপুরে টোটোই পরিণত হয়েছে অঙ্গনওয়াড়িতে। লেখাপড়া কিছু নাই, লেখাপড়া তো ছাড়ার উপরে বলছে আমার বেলা এখানে মাত্র 50 টাকা, আমার কোনো পোষায় না। তো ওনাকে কি পোষাবে? উনি কি ডিম বিক্রি করবে তারপর ওনার পোষাবে? ওনাকে বেতন দেয় না, সরকার স্যালারি দেয় না, উনি ওটাই ভাষণ দেয় মাঝে মাঝে। সেবক আমাদের সঙ্গে রয়েছেন, সেবকের কাছে একটু যাই। সেবক, এ ছবি তো একেবারে বদলে দিল, রীতিমতো চমকে দেওয়া ছবি। পুরো অঙ্গনওয়াড়ি কেন্দ্র একটা টোটোর মধ্যে দিয়ে চলছে, কিভাবে? একদমই, দেখো, এই জন্যই এই খবর আমাদের তুলে নিয়ে আসা, কারণ আমরা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির নানা ছবি দেখাচ্ছি, প্রায় প্রতিদিন দেখাচ্ছি, রাজ্য জুড়ে ভুরি ভুরি অভিযোগ। কিন্তু মালদহে এই যে ছবি পাওয়া গেল তা কিন্তু না দেখলে বিশ্বাস করা যায় না, চক্ষু চড়ক গাছ হতে হয়। সত্যি অঙ্গনওয়াড়ি কর্মী, তিনি কিনা টোটোতে বসে অঙ্গনওয়াড়ির কাজ করছেন। তিনি এলাকায় যাচ্ছেন, টোটোতে বাড়ি থেকে টোটো করে আসছেন, কাঁচা ডিম বিলি করছেন, এবং অঙ্গনওয়াড়ি কর্মী আবার টোটোতে করেই ফিরে চলে যাচ্ছেন। সব যেটা অভিযোগ স্থানীয় মানুষের, 7 দিনের মধ্যে প্রতিদিন যে খাবার পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা নেই। কখনো 2 দিন, কখনো 3 দিন খাবার পান। আর ডিম তো প্রতিদিন নয়, কখনো এইভাবেই আসেন তিনি, 1 দিন 2 দিন সপ্তাহে, এবং এইভাবে কাঁচা ডিম হাতে ধরে দিয়ে চলে যান। আর পড়ার, পুষ্টিকর খাবার, বাচ্চাদের স্বাস্থ্য বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা, এসব কথা বাদই দাও, যে বিষয়টি সামনে এসছে, স্থানীয় মানুষ বলছেন তারা বারবার এই সমস্যা নিয়ে সরব হয়েছেন, কোনো কাজ হয় না। আর অঙ্গনওয়াড়ি কর্মীরা কি বলেন, স্থানীয় মানুষরা কি বলছেন নিয়ে লাভ নাই। অটো থেকে সব কিছু আসবে, অটো থেকে ডিম বাদ দিয়ে, ডিম তো ভাত তো দেয় না, শুধু ডিম দিয়ে সব থেকে পাঠিয়ে দিল, আর ভাত থেকে গেল। সপ্তাহে 3 দিন দেয়, 3 দিন তো আসেই না। আর 3 দিন, যে 3 দিনকার খাওয়া সেটা গাইব। এর আগে আমরা 2 বার বলেছি ওনাকে, তাও শুনেনি, কোনো কথাই শুনেনি। সরকারের নিয়ম মতো রান্না হচ্ছে কি? না, সরকারি সিস্টেম অনুযায়ী কোনোদিন রান্না হয়নি। সপ্তাহে 4 দিনে 5 দিনেতে একদিন ডিম দিই। ওকে বললে পরে বলবে যে যা যেখানে যাবি, থানায় যাবি, অফিসে যাবি, যেখানে যাও আপনি সেখানে জানি যা আমার নামে কমপ্লেন করবে, ডায়েরি করবে, যা আপনি যে পারবে করবেন। আর নিউজ 18 বাংলার খবরে যে টোটোই অঙ্গনওয়াড়িতে শোকজ করা হলো অঙ্গনওয়াড়ি কর্মীকে। নিউজ 18 বাংলা এই খবর দেখানোর পর নজরে আসে প্রশাসনের, আর অঙ্গনওয়াড়ি কর্মীকে শোকজ করা হয়। নিউজ 18 বাংলার খবরের জেরে টোটোই অঙ্গনওয়াড়িতে শোকজ। আবারও যাব সেবকের কাছে। সেবক, এখানেই তো প্রশ্ন উঠছে যে নিউজ 18 বাংলার খবর দেখানোর পরে নজরে এলো, কেন এতদিন নজরে আসেনি? কতদিন ধরে চলছিল? একদমই, দেখো, স্থানীয় মানুষজন যেটা বলছেন, মাসের পর মাস তারা এই সমস্যার মুখে পড়ছিলেন। আর তারা আমাদেরকেও জানিয়েছিলেন যে এই অঙ্গনওয়াড়ি কর্মীও নাকি বলেন অভিযোগ জানিয়ে লাভ নেই, এবং স্থানীয় মানুষের অভিজ্ঞতাও তেমন ছিল। পঞ্চায়েত, প্রশাসন, বিভিন্ন মহলে তারা নাকি জানিয়েছিলেন কাজ হচ্ছিল না। কিন্তু সংবাদ মাধ্যম, আমরা কিন্তু বারবারই বলে আসছি, আমাদের উদ্দেশ্য হলো প্রশাসনের নজরে সমস্যা তুলে আনা, যাতে করে শিশুদের সুরক্ষার ব্যাপার, স্বাস্থ্যবিধির ব্যাপারটা সুরক্ষিত হয়। অবশেষে প্রশাসন পদক্ষেপ নিল এবং শোকজ করা হলো এই অঙ্গনওয়াড়ি কর্মীকে। সিডিপিও হরিশ্চন্দ্রপুরে তিনি বলছেন যে এই অঙ্গনওয়াড়ি কর্মীর কিছুটা সমস্যা আছে, কারণ তিনি 2টো কেন্দ্রে দেখভাল করেন। আর এই কুশলপুর অঙ্গনওয়াড়ি করতে কর্মী হিসেবে তিনি রয়েছেন, সহায়িকা নেই, ফলে একটু অসুবিধা হয়, এটা ঠিকই। কিন্তু কাঁচা ডিম আর টোটোতে এই কাজকর্ম, এটা বরদাস্ত করা সম্ভব নয়, এটা হওয়ার কথা নয়। আর তাই শোকজ করা হয়েছে। শোকজের জবাব কি পাচ্ছেন তারা, সেই দেখে পরবর্তী পদক্ষেপ। একদমই। আর শোকজের পর কাজ হয় নাকি সেদিকেও নজর থাকবে নিউজ 18 বাংলার। ভাত আর কাঁচা ডিম দিয়ে চলে যায়, বা সিদ্ধ ডিম দিয়ে চলে যায়, ঝোল করে না। তো এবার বললাম, আর সরকারকেও এর কৈফিয়ত চাইলাম, শোকজ করা হয়েছে এটা নিয়ে, কেন কাঁচা ডিম দেয়।